नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिज यूट्यूब चैनेले आपनाके स्वागत। आज के एक भीषण सुंदर स्नैक्स रेसिपि এই রকম শীতের দিনে সবাই মিলে একসাথে চায়ের আড্ডায় বসেছেন তো এই রকম একটা পার্টি স্ন্যাক্স আপনার চলতেই পারে। খুব ইজি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। সাথে আমি এই চাটনি রেসিপিটাও আপনাকে শেয়ার করে দেব। চলুন আমরা দেখে নেব খুব তাড়াতাড়ি খুব ইজি আপনার গেস্টের সাথে কিভাবে আপনি তৈরি করবেন গেস্টের জন্য এই রকম ইয়ামি একটা পার্টি স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর পুষ্টিগুণে ভরপুর। আপনি আপনার বাচ্চাকে টিফিন বক্সেও অনায়াসেই এটা কিন্তু দিতে পারবেন। চলুন দেখে নেব এই রেসিপিটা। আমরা প্রথমে নেব সরষের তেল। তো সরষের তেলের মধ্যে বেশ কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিয়েছি, পিনাট যাকে বলে। তো এটা আমরা ভালো করে ভেজে নেব। যখন এটা বেশ হালকা ভাজতে শুরু করে দিয়েছে, একটা চটচট আওয়াজ হচ্ছে, সেই সময় এরকম নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা গাজর আর বিটকে এরকম গ্রেট করে নিয়েছি আর দুটো আলুকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। আমরা একটু বাদামটা ভাজা হয়ে গেলেই সামান্য একটু ভাজা যেই শুরু হয়ে গেছে ভাজতে, তো সেই রকম অবস্থাতেই যখন ফাটতে শুরু করেছে সেই সময় আমরা এই নারকেলের টুকরোগুলো দিয়ে দেব। তো নারকেলটার খোসা ছাড়িয়ে নেবার কোনো দরকার নেই, আপনি খোসা শুদ্ধই অনায়াসে এখানে ব্যবহার করবেন। আর তবে খেয়াল রাখবেন একটু ছোট টুকরো করবেন। তো নারকেলটাও আমাদের ভালো করে ভেজে নিতে হবে, যেন খুব পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। কিছুটা মশলা নিয়েছি, ধনে জিরে আদা কুচি, আদাকে গ্রেট করে নিয়েছি। আর লঙ্কাটা খুব ঝাল বলে আমি আধখানাই লঙ্কা ব্যবহার করেছি। এখানে এই লঙ্কাটাকে কুচি কুচি করে নেবেন যেন মুখে না পড়ে এরকমভাবে, অথচ স্বাদও থাকে। এবার আমরা গ্রেটেড বিট আর গাজরটা দিয়ে দিলাম। এখানে আমার বিটের পরিমাণটা একটু বেশি, গাজরের পরিমাণটা কম। বাড়িতে যেমন ছিল আর কি, আপনি সমান পরিমাণে দিতে পারেন বা আমার মতন করেও দিতে পারেন বা গাজরের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। অনেক সময়তেই বাচ্চারা কিন্তু খাবার খেতে, এরকম সবজি খেতে একটু অনিচ্ছা প্রকাশ করে। তো সেক্ষেত্রে আপনি অনায়াসে তাদেরকে এই কাবাবটাও করে দিতে পারেন, বার্গারের মধ্যে দিয়ে, রুটির মধ্যে দিয়ে, সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে কিন্তু। তো এবার আমরা সব কিছুকে ভালো করে একটুখানি সফট করে নেব। এটা যেহেতু গ্রেট করা, আমি এখানে সেদ্ধ করিনি কিছুই, তো এটা খুব তাড়াতাড়ি এখানে কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম ঝিরিঝিরি করে গ্রেট করা রয়েছে আর একদম মিশে যাচ্ছে। যখন এইরকম বেশ খানিকটা কুক হয়ে গেছে সেই সময় আমরা এই সেদ্ধ করা আলুটা হাতেই এরকম রাফলি ভেঙে দিয়ে দেব। তবে খেয়াল রাখবেন টুকরোগুলো যেন একটু বেশি মিহি মিহি টাইপের হয়। আপনি গ্রেটারে কিন্তু গ্রেট করবেন না, তাহলে এই চাঙ্ক যে ব্যাপারটা সেটা থাকবে না, সেটা থাকলে খেতে ভালো লাগবে। আমরা হাতের এক মুঠো মতন মটরশুঁটিও দিয়ে দিলাম, দিচ্ছি ধনে জিরে আর হলুদও দিচ্ছি, একটু চিনিও দিচ্ছি আর দিচ্ছি একটা ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি পেয়ে যাবেন আমার ঠিক এর আগের ভিডিওটাতে, যেখানে আমি লুচি আলুর দম দেখিয়েছি সেই আলুর দমের রেসিপিতে। তো এখানে ভাজা মশলা বলতে ধনে জিরে বেসিক মশলা, কিছুটা গরম মশলাও আছে, আপনি একবার দেখে নিন। এছাড়া তো আমি মুখে আপনাকে বলেই দিলাম। তো এই মশলাটা দিলে সেই স্ট্রিট স্টাইল যে আপনি কলকাতায় যে নিরামিষ ভেজিটেবল চপটা খেয়ে থাকেন, ঠিক সেই রকম একটা কিন্তু টেস্ট আপনি পাবেন। তো যদি আপনি মিস করছেন সেই রকম রেসিপিটা, তাহলে পারে এইখানে এই মশলাটার সাহায্যে সেই রেসিপিকে কিন্তু রিক্রিয়েট করে নেওয়া যাবে। তো অবশ্য করেই আপনি কিন্তু এই মশলাটা দিতে ভুলবেন না। আর ডিটেলসে মশলাটা দেখবার জন্য একবার রেসিপিটা চোখ বুলিয়ে নিন। তো এই রকমভাবে আমরা এখানে খুব ভালো করে মশলাটা, আলুটা আর সব কিছুকে খুব ভালো করে ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছেন তো একদম মিলেমিশে একাকার হয়ে গেল। ঠিক এবার এটাকে এরকম থালায় রেখে আমরা ঠান্ডা করতে দেব। হাত দিলে একটুও গরম অনুভব হবে না, তখন আমরা কাবাব তৈরি করব। চলুন, আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে আর আমরা কাবাবের শেপ দিয়ে নেব। আপনি এখানে লম্বা লম্বাও দিতে পারেন, গোল গোল করে দিতে পারেন, চ্যাপটা চ্যাপটা দিতে পারেন, আবার ডিমের মতন করেও দিতে পারেন। আমি এরকম প্রথমে গোল করে কিছুটা পোর্শন করে করে প্রত্যেকটাকে ভাগ করে নিচ্ছি সমস্ত কাবাবের মশলাটা। এবারে আমরা এখানে এটাকে এইরকম গোল গোল করে নিয়েছিলাম যেটা, সেটাকে এরকম দেখুন আমরা একটু হাতের সাহায্যে এরকম সব কটাকে ভাগ করে নিয়েছি। আর এখানে কোটিংয়ের জন্য আমি ব্যবহার করব তিল আর নিচ্ছি সুজি, দুটো আলাদা আলাদা পোর্শন করে নিয়েছি। আপনি মিশিয়েও নিতে পারেন, আমি আলাদা আলাদা টেস্টের জন্য আলাদা আলাদাভাবে নিয়েছি। প্রথমটা সুজি দিয়ে করছি আর ভাজবার জন্য আমি তাওয়া ব্যবহার করছি। আমি ডুবো তেলে ভাজবো না, স্যালো ফ্রাই করব, একটা হেলদি স্ন্যাক্স বলে কথা। তো এখানে দেখুন আমি একবার সেসেমিতে কোট করলাম আর একবার সুজিতে। তো এবারে সব কিছুকে আমি এখানে হোয়াইট অয়েলে ভাজবো আর একটা দিক যেই খুব ভালোভাবে কুক হয়ে যাবে তখন উল্টে দেবো। সব কিছুই আমার এখানে রান্না করাই আছে, শুধু কোটিংটাকে একটুখানি করকরে করে নেওয়া, এটাই
ভেজা, খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। আর খাবার পর আপনার কোনো রকম অসুবিধা হবে না হজমের, সেটুকুনি আমি আপনাকে বলতেই পারি। তবে আপনি ইচ্ছা করলে এটাকে ভালো করে ব্রেড ক্রাম্পেও কোট করতে পারেন, কিন্তু যেহেতু আমি একটা হেলদি স্ন্যাক্স রেসিপি বাচ্চাদের সাথেও শেয়ার করব, তাই জন্য আমি কিন্তু এখানে ব্রেড ক্রাম্প ব্যবহার করিনি। তো এখানে এইভাবে সুজিটার সাথে এভাবে কোট করে দিয়েছি, আর আমি তিলের সাথেও কোট করেছি। এতে একটা অন্য রকমের টেস্ট হবে আর অপূর্ব খেতে হবে, এটুকুনি আমি আপনাকে বলতে পারি। কারণ আমি আপনাকে এটা ট্রাই করার পরেই আপনাকে শেয়ার করছি, রেসিপি পারফেক্ট হবার পরেই আপনার সাথে শেয়ার করা হয় সব সময়। তো দেখুন এইরকমভাবে আমরা এটাকে টার্ন করে নেব। একদম অন্য রকমের টেস্ট হবে, তিলের যে নাটি ফ্লেভার সেটা আপনি পাবেন ভরপুর, আর এই সুজির সাথেও একটা অদ্ভুত কোটিং ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। অন্য রকম খেতে হবে, খুবই টেস্টি খেতে হবে। আপনি এটা মুড়ির সাথেও খেতে পারেন, চায়ের সাথে এনজয় করতে পারেন, বা আপনি আপনার টিফিন বক্সে আপনার বাচ্চাকে বার্গারের মধ্যে দিয়েও দিতে পারেন, বা আপনি রুটির মধ্যে রোল করেও কিন্তু দিতে পারেন। সব কিছুর সাথে এটা চলে যাবে অনায়াসে। অন্য রকম একটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। এই শীতের দিনে এই রকম রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো রেসিপিটা। এবার গ্রিন চাটনি। গ্রিন চাটনির মধ্যে আমি এটাও এর আগে শেয়ার করে দিয়েছিলাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা নারকোল একসাথে বেটে নিয়ে আমি এইরকম একটা থিক পেস্ট তৈরি করেছি। কোনো রকম ফোড়ন বা আর কিছু আমি অ্যাড করিনি। ভীষণ ভালো খেতে হয়েছিল এবং সুন্দরভাবে এটা চলে যাচ্ছিল এর সাথে কিন্তু অবশ্যই বেশ খানিকটা লেবুর রস দিতে কিন্তু ভুলবেন না, তবেই ওই ট্যাঙ্গি ফ্লেভারটা আসবে। আর স্বাদ অনুযায়ী নুন চিনি তো দিতেই লাগবে চাটনির জন্য। তো এবার আপনি এনজয় করুন এই চাটনির সাথে এই কাবাবটা। সত্যি ভীষণ অপূর্ব এই রেড ভেলভেট কাবাব আপনার জন্য একদম পারফেক্ট একটা পার্টি স্ন্যাক্স বলতে পারেন, বা আপনার বাচ্চার জন্য জলখাবারের রেসিপিও বলতে পারেন। বাচ্চারা শীতের দিনে যখন এরকমভাবে বায়না করে নানা রকম কিছু খাবার, তখন আপনি তাকে এইরকম একটা হেলদি স্ন্যাক্স দিতেই পারেন নির্দ্বিধায়, নির্ঝঞ্ঝাটে। অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।